আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ম্যাগি একটু সবজি দিয়ে রান্না করে দেখাবো, এরকম ভেজে একটু অন্যভাবে আমি দেখাবো। খেতে কিন্তু খুব দারুণ হবে। আসুন বানানো যাক। আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি ম্যাগি রান্না করব বলে। আপনারা যত খুশি ম্যাগি নিতে পারেন, সেই হিসাবে মশলাটাও অ্যাড করবেন। এবার একটা পাত্রে আমি জল ফোটাতে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমি ম্যাগিটা এরকম হাত দিয়ে একটু প্রেস করলেই ভেঙে যাবে, এভাবে দিয়ে দেব। ম্যাগিটা 1 মিনিটের মতো সিদ্ধ হবে। আমি হাই ফ্লেমে সিদ্ধ করতে দিয়েছি। এরকম একটু নেড়ে দিতে হবে। নেড়ে দিলে দেখুন এইভাবে নাড়তে নাড়তে 1 মিনিট হয়ে গেছে, ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ম্যাগিটা ছেঁকে নেব, জলটা ফেলে দিতে হবে। জল দিয়ে ধোবার প্রয়োজন নেই, ঠান্ডা জল দিয়ে ধুতে হবে না, এমনিই হয়ে যাবে। একটা কড়াইতে আমি একটু অল্প তেল দিয়েছি। আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন। 1 মুঠো আমি বরবটি নিয়েছি, বিনস আমার কাছে ছিল না, তাই বরবটি দিয়েছি, এতেও ভালো লাগবে খেতে। আর অল্প একটু ক্যাপসিকাম দিয়েছি, দিয়ে একটু নেড়ে এবারে আমি 1 মুঠো গাজর দিয়ে দিলাম। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাটতে পারেন, একটু ছোটো কাটলেই ভালো লাগবে খেতে। এইভাবে একটু সবজিটা নেড়ে নিতে হবে। অল্প একটু নুন দেব, শুধু সবজিটা একটু সিদ্ধ হওয়ার মতো। আপনারা চাইলে নুনটা নাও দিতে পারেন, ম্যাগি মশলায় অলরেডি নুন অনেকটাই থাকে। আমি একটু নুন বেশি খেতে ভালোবাসি, তাই একটু নুন দিলাম। এইভাবে নাড়তে নাড়তে সবজিটা সিদ্ধ হয়ে গেছে। লো ফ্লেমেই অবশ্য ভাজা কাজটা করবেন, নইলে সবজিটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এবারে আমি ম্যাগিটা দিয়ে দিলাম, সিদ্ধ ম্যাগিটা দিয়ে হাত দিয়ে এইরকম ঝুরি ঝুরি করে দিতে হবে। এই প্রসেসটা অবশ্যই করবেন, তাহলে নাড়তে সুবিধা হবে, ম্যাগিগুলো সবজির সঙ্গে ভালোভাবে মিশে যাবে। আমি লো ফ্লেমেই রেখেছি এখনও। এইভাবে নাড়বো, নাড়তে থাকবো। এবার আমি ম্যাগি মশলা, ম্যাগির প্যাকেটের ভিতরেই থাকে, ম্যাগির মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ম্যাগির সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে ম্যাগিটা বানালে খেতে কিন্তু খুব দারুণ লাগে। এমনি আমরা সাধারণত বেশিরভাগ সিদ্ধ ম্যাগি খাই, কিন্তু এইভাবে করলে খেতে খুব ভালো লাগবে। এবার আমি আরেকটু এক্সট্রা ম্যাগি মশলা দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি একটু বেশি মশলা খাবো বলে আরেকটু মশলা দিয়ে দিলাম, ম্যাগি মশলা। ভালোভাবে এইভাবে লো ফ্লেমে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে, খুব বেশি নাড়তে হবে না, একটু অল্প নাড়লেই খালি ম্যাগি মশলাটা ম্যাগির সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এইভাবে রান্নাটা দেখুন হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেব, পরিবেশন করব গরম গরম। দেখুন গরম গরম খেতেই ভালো লাগে। ম্যাগি, চাউমিন, পাস্তা, যে কোনো খাবার ফাস্টফুড গরম গরমই ভালো লাগে। তবে বেশি খাওয়া ভালো নয়, তবে মাঝে মধ্যে খেলে খুবই ভালো লাগবে। ম্যাগি একটু এইভাবে বানিয়ে দেখবেন, এমনি খেতেও অনেক ভালো লাগবে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আল্লাহ হাফিজ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।